welcome to Shujoti Language School, and today we are going to take a very important lesson on voice change. Voice change সম্পর্কে আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা লেসন নিতে যাচ্ছি। আমি জানি অনেকেরই অনেক ধরনের প্রবলেম থাকে অ্যাক্টিভ টু প্যাসিভ ফর্মে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে। তো সেটার জন্যই আজকে আমি নিয়ে এসেছি একদম সিম্পলি কিভাবে আপনারা যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এই পার্ট ভয়েস চেঞ্জের পার্ট 1 এর ভিডিওতে আমরা এই বিষয়ের কিছু অংশ আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব ভার্বের কটা ভাগ আছে। প্রিন্সিপাল ভার্বকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। তো চলুন দেখে নিই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের পার্থক্য কোথায়। So what is the difference between transitive verb and intransitive verb? অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্যটা কোথায়? তো এখানে আমরা যেটা জানি সবথেকে ইম্পর্টেন্ট যে পার্থক্যটা সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বে সবসময় একটা অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না। এখানে অ্যাজ এ এক্সাম্পল আমরা ইউজ করেছি ট্রানজিটিভ ভার্বে ইট, শেয়ার, সেন্ড এটসেট্রা, যেগুলোর অবজেক্ট থাকে, আর গো, স্লিপ, ওয়াক এগুলোর কিন্তু কোনো অবজেক্ট থাকে না। তো সেই জন্য জেনারেলি এই যে ইট, শেয়ার বা সেন্ড এই ধরনের যে ওয়ার্ডসগুলো বা ভার্বসগুলো এগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলি এবং এগুলোকে প্যাসিভে চেঞ্জ করা যায়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে প্যাসিভে চেঞ্জ করা যায় না। তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, মাথায় রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যেও কিন্তু আমাদের চেক করতে হবে যে কোনো অবজেক্ট আছে না নেই। অর্থাৎ সেন্টেন্সে যদি ভার্বের সাথে কোনো অবজেক্ট থাকে তাহলেই কিন্তু সেটা মানে প্যাসিভে করা যায়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হয়। কিন্তু যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেটাও ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ইট এই কথাটা থাকে কিন্তু কোনো অবজেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইটটাও ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেই গণ্য করা হয়, যেহেতু সেটাকে প্যাসিভ করা সম্ভব হয় না। কিন্তু এখানে যদি অবজেক্ট থাকে তো অবভিয়াসলি আমরা এটাকে ইজিলি প্যাসিভে চেঞ্জ করতে পারবো। এখানে সবথেকে বড় যে ইভেন্টটা সেটা মনে রাখতে হবে যে ট্রানজিটিভ ভার্বকেই কিন্তু শুধুমাত্র প্যাসিভে চেঞ্জ করা যায়, ইনট্রানজিটিভ ভার্বকে প্যাসিভে চেঞ্জ করা যায় না। তো এই সেন্টেন্সের মধ্যে সবার আগে আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। যদি সেন্টেন্স অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভে চেঞ্জ করতে পারবো, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভে চেঞ্জ করতে পারবো না। যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে ট্রান্সফার করার জন্য আমাদের প্রথমেই যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট জানা সেটা হচ্ছে ফর্মস অফ ভার্ব, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভে যে ফর্মস অফ ভার্বটা আছে সেটা প্যাসিভে চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভে যে ফর্মস অফ ভার্বটা হয় প্যাসিভে সেটা কিভাবে চেঞ্জ হয়। তো আসুন দেখিনি, আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্সের ফর্মস অফ ভার্ব। অ্যাক্টিভে কি ফর্মস অফ ভার্ব আছে আর প্যাসিভে কি কি ফর্মস অফ ভার্ব আছে। সো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ফর্মে যে ফর্মস অফ ভার্বটা বসে সেটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব যেভাবে থাকে সেভাবেই বসে যায়, অথবা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে কিন্তু ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করে থাকি। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় বা আই আর ইউ, অর্থাৎ আমি, তুমি বা যে কোনো বহুবচন যদি সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করে থাকি। তো অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভে এই ফর্মটা বসে ভার্বের, প্যাসিভে সেটা হয়ে যায় অ্যাম, ইজ, আর প্লাস V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, আমরা যেটাকে বলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো যদি আমরা কোথাও কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে বেস ফর্ম অফ ভার্ব অথবা ভার্বের শেষে এস বা ইয়েস পাই, তখন আমরা প্যাসিভে সেটা চেঞ্জ করে দিতে পারবো অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব এর থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। ঠিক একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মস অফ ভার্ব অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেখানে আমরা অ্যাক্টিভে অ্যাম, ইজ, আর ভার্ব প্লাস আইএনজি পাবো, সেখানে আমরা প্যাসিভে করে দেবো অ্যাম, ইজ, আর প্লাস বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা হ্যাজ, হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম পাই, অর্থাৎ হ্যাজ, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাই, সেটা অ্যাক্টিভে থাকবে এবং প্যাসিভে সেটা হয়ে যাবে হ্যাজ, হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ফর্ম থাকবে হ্যাজ, হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাক্টিভে হবে, এবং প্যাসিভে সেটা চেঞ্জ করে দিতে হবে হ্যাজ, হ্যাভ প্লাস বিন প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এই ফর্মগুলো কিন্তু আমরা যদি মনে রাখতে পারি তাহলে ইজিলি আমরা প্যাসিভে
চেঞ্জ করতে পারবো ফ্রম অ্যাক্টিভ, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট, কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো সেন্টেন্স আসুক না কেন, অর্থাৎ যে কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ আমাদের করতে হোক না কেন, আমরা কিন্তু খুব ইজিলি এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। তো গাইস, যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভে ট্রান্সফর্ম করতে হলে একটা নির্দিষ্ট স্ট্রাকচার কিন্তু আমাদের মেনটেন করতে হয়। তো আসুন দেখে নিই সেই স্ট্রাকচারটা কি এবং সাবজেক্ট আর অবজেক্ট কাকে বলে। তো সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, অর্থাৎ যখন আমরা প্যাসিভ ফর্মে বসাবো তখন সাবজেক্টটা বসাবো। এখানে সাবজেক্ট কোনটা, যেটা অ্যাক্টিভ ফর্মে অবজেক্ট হিসেবে থাকবে সেটাই কিন্তু প্যাসিভ ফর্মে সাবজেক্ট হিসেবে বসে যাবে। তারপরে থাকবে অক্সিলারি প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ফর্মে যেরকম আমি আপনাদের বলেছি, অক্সিলারিটা টেন্স অনুযায়ী বসবে, যে টেন্সে থাকবে তার প্যাসিভ ফর্মটা বসবে, তো সেটা অক্সিলারিটা বসাতে হবে সেই অনুযায়ী, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তারপরে অবজেক্ট টু, যদি সেকেন্ড অবজেক্ট থাকে তাহলে সেটা ওখানে বসাতে হবে জাস্ট আফটার ভার্বের থার্ড ফর্ম, যদি থাকে, যদি না থাকে তাহলে সেটা স্কিপ করে যাব। তারপর ওয়ার্ডটা ইউজ করতে হবে বাই ওয়ার্ডটা ইউজ করার পরে আমাদের ইউজ করতে হবে অবজেক্ট, অর্থাৎ যেটা অ্যাক্টিভ ফর্মে সাবজেক্ট হিসেবে থাকবে সেটাই কিন্তু প্যাসিভ ফর্মে অবজেক্ট হয়ে যাবে। মাথায় রাখবেন, যেটা অ্যাক্টিভ ফর্মে সাবজেক্ট হিসেবে থাকবে সেটা প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে। আর থাকবে রেস্ট মানে সেন্টেন্সে যদি অবজেক্ট সাবজেক্ট ভার্ব এগুলো ছাড়া যে বাদবাকি জিনিসগুলো থাকে সেটা যেরকম থাকে সেটা আনচেঞ্জড হিসেবেই আমরা বসিয়ে দিই। এমপিটি রেস্ট, এখানে ম্যানার, প্লেস আর টাইমের কথা বলা হয়েছে, এইভাবে আমরা এই স্ট্রাকচারে বসিয়ে দিতে পারি। এবার আমরা জানবো হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট। তো সেন্টেন্সে যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করবো, আমাদের সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট। কেন, এটার উপরেই কিন্তু ভয়েস চেঞ্জটা ডিপেন্ড করছে। তো সাবজেক্ট কি, কোনো সেন্টেন্সে যে অ্যাক্টর সে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ যে কাজ করে সেন্টেন্সে, যে অ্যাকশন, যার মাধ্যমে অ্যাকশনটা হয় সেই কিন্তু সাবজেক্ট। আর অবজেক্ট হলো যে অ্যাকশনটা রিসিভ করে, সেটা কোনো ব্যক্তি হতে পারে বা বস্তু হতে পারে, পার্সন হতে পারে বা থিং হতে পারে, যে অ্যাকশনটা রিসিভ করে সে কিন্তু হয় অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব ইজিলি সাবজেক্ট আর অবজেক্টটাকে ফাইন্ড আউট করতে পারবো। তো এই সাবজেক্ট আর অবজেক্টটাকে ফাইন্ড আউট করলে এবং যদি আমরা এই সিম্পল স্ট্রাকচারটা মনে রাখি তাহলেও আমরা ভয়েস চেঞ্জটা খুব ইজিলি করতে পারবো। তো এভরিওয়ান, আমরা জেনে গেছি অলরেডি যে সাবজেক্ট আর অবজেক্ট কাকে বলে। এবার আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক দেখাবো যেখানে কিন্তু আপনারা খুব ইজিলি অবজেক্টটাকে ফাইন্ড আউট করতে পারবেন, আর অবজেক্টটাকে ফাইন্ড আউট করতে পারলেই কিন্তু ইজিলি ভয়েস চেঞ্জ করা যাবে। তো আমরা যদি ভার্বকে দুটো কোয়েশ্চেন করি, মানে সেন্টেন্সটা যখন আমরা পাবো, যে সেন্টেন্সই পাই না কেন তার মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বকে আমাদের দুটো কোয়েশ্চেন করতে হবে, হুম অ্যান্ড হোয়াট, অর্থাৎ কাকে এবং কি। এই দুটো কোয়েশ্চেনের আনসারই কিন্তু অবজেক্ট। খুব ইজি এবং সিম্পল ট্রিক, আমরা কি করতে পারি, ভার্বকে দুটো কোয়েশ্চেন করার মাধ্যমে অবজেক্টকে ফাইন্ড আউট করতে পারি। একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে হোয়াট। যদি কাকে আর কি দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাই তাহলে সেটাই আমরা অবজেক্ট হিসেবে ধরে নিই। ধরুন একটা এক্সাম্পল, এখানে যেরকম লেখা আছে আই গিভ হিম আ লেটার, আই গিভ হিম আ লেটার, এখানে ভার্ব কোনটা, গিভ, অর্থাৎ দেওয়া। তাহলে এখানে আমি দিচ্ছি অ্যাকশনটা আমার ওপর, মানে আমি অ্যাকশনটা করছি, আমি একটা, সো আই এখানে অবশ্যই সাবজেক্ট। এবার অ্যাকশনটাকে রিসিভ করছে, আই গিভ হিম, কাকে দিচ্ছি, তাকে। যদি আমি খুবই ইজিলি করি, কাকে দিই, আই গিভ হিম এ লেটার, কাকে দিই, দি হচ্ছে এখানে ভার্ব, তো কাকে দিই, তাকে। তো তাকে খুব ইজিলি আমরা বুঝতে পারছি এখানে একটা অবজেক্ট। আর কি দিই, আ লেটার, অর্থাৎ একটি চিঠি। তো কাকে দিই এবং কি দিই আমরা কিন্তু এখানে দুটো অবজেক্টই পেয়েছি। মনে রাখবেন যে প্রাণীবাচক অর্থাৎ হিম যেটা হয় সেটা হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক অর্থাৎ লেটার সেটা ডাইরেক্ট অবজেক্ট। সবসময় এইভাবেই বসে, ইনডাইরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্টকে আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারি। অর্থাৎ হুম দি কোয়েশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর হোয়াট দি কোয়েশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। তো আমরা সেইভাবে এখানে পেয়ে গেছি, আই এখানে সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, হিম হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, আর লেটার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এটাকে আমরা খুব ইজিলি কিন্তু প্যাসিভে চেঞ্জ করতে পারবো আমাদের প্লেসগুলো এক্সচেঞ্জ করে। এবার চলুন দেখে নিই
পরের এক্সাম্পল যেটা হচ্ছে হি টিচেস ইংলিশ, এখানেও সেমভাবে হি টিচেস ইংলিশ, এখানে অ্যাক্টরকে কে টিচ করছে, এখানে ভার্ব হচ্ছে টিচেস অর্থাৎ পড়ায় বা শেখায়, কে সেটা হি অর্থাৎ সে এখানে অ্যাক্টর, তো সে হচ্ছে এখানে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, টিচেস অবশ্যই এখানে ভার্ব, আর কি শেখায় আমরা যদি কোয়েশ্চেন করি ভার্বকে, কি শেখায়, কাকে শেখায় এখানে নেই, তো কি শেখায় ইংলিশ, তো ইংলিশ এখানে কিন্তু অবজেক্ট। তো একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে অর্থাৎ ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই থাকতে পারে, অথবা শুধু একটা অবজেক্টও থাকতে পারে অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টও থাকতে পারে। তো এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারবো, আমাদের অবজেক্টটা নির্ণয় করে নিতে পারবো যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভে চেঞ্জ করব। সো এভরিওয়ান, এবার আমরা জানবো যে প্রোনাউনের ফর্ম যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করি তখন কিভাবে চেঞ্জ হয়। সাবজেক্টে যদি আই থাকে অর্থাৎ সাবজেক্টে আমি থাকে, প্রোনাউন হিসেবে আই থাকে, তাহলে সেটা কিন্তু অবজেক্টে মি হয়ে যায়, অর্থাৎ অবজেক্টে গিয়ে বাই মি এই কথাটা আমাদের ইউজ করতে হয় প্যাসিভে। ইন দ্য সেম ওয়ে যদি আমরা অ্যাক্টিভে মি অবজেক্ট পাই, সেটাকে সাবজেক্ট হিসেবে যখন আমরা প্যাসিভে ইউজ করবো তখন সাবজেক্ট হয়ে যায় আই। ভি এর ক্ষেত্রে অর্থাৎ যদি সাবজেক্টে ভি থাকে তাহলে অবজেক্টে বাই অ্যাজ হয়ে যায়, আর যদি অবজেক্টে অ্যাজ থাকে অ্যাক্টিভে তাহলে সেটা সাবজেক্ট হয়ে যায় প্যাসিভে, সেটা উই হয়ে যায়। ইউই থাকে, এর কোনো চেঞ্জ হয় না। হি বা শি যদি থাকে তাহলে হিম বা হার হয়ে যায় অবজেক্টে, আর একইভাবে হিম আর হারটা হি বা শি হয়ে যায়। দে থাকলে সেটা দেম হয়ে যায়, আর দেম থাকলে দে হয়ে যায়। তো আমরা যখন অ্যাক্টিভ টু প্যাসিভে চেঞ্জ করব, আমরা আগেই শিখেছি যে সাবজেক্টটাকে অবজেক্টের স্থানে বসাতে হবে আর অবজেক্টটাকে সাবজেক্টের স্থানে। তো যদি এই ধরনের কোনো প্রোনাউন আসে তাহলে কিভাবে আমরা সেটাকে চেঞ্জ করব সাবজেক্ট টু অবজেক্ট, সেটা কিন্তু এখান থেকে আমরা জেনে নেব, এবং এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে। এবার কিভাবে যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করা যাবে তার জন্য আমরা খুব ইজি একটা প্রসেস শিখব, যেখানে আমরা 5টা স্টেপের মাধ্যমে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভে ট্রান্সফর্ম করতে পারবো। তো ভয়েস চেঞ্জ করার আগে অর্থাৎ যে কোনো সেন্টেন্স আমরা যদি অ্যাক্টিভে পাই সেটাকে প্যাসিভে আমরা কিভাবে করব, এই স্টেপসগুলোকে আমাদের ফলো করতে হবে। যদি আমরা খুব এই স্টেপসগুলোকে ফলো করি তাহলেই কিন্তু আমরা ইজিলি ভয়েস চেঞ্জটাও করতে পারবো। তো দেখা যাক স্টেপসগুলো কি। স্টেপ 1, প্লেস অবজেক্ট অ্যাজ সাবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট হিসেবে প্লেস করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভে যেটা আমরা অবজেক্ট হিসেবে পাবো সেটাকে আমরা প্যাসিভে সাবজেক্ট হিসেবে পুট করব, এটা আমরা আগেই জেনেছি। চেঞ্জ দ্য ফর্মস অফ ভার্ব, অর্থাৎ যে সেন্টেন্সটা যে টেন্সে থাকবে সেই অনুযায়ী প্যাসিভের ফর্মস অফ ভার্বটা আমাদের ইউজ করতে হবে। আমি একটু আগে এই ভিডিওর মধ্যে দেখিয়েছি যে ফর্মস অফ ভার্ব আজকে যেটা আমরা শিখছি প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্সের যে ফর্মস অফ ভার্বসগুলো আছে সেগুলো প্যাসিভে কীভাবে চেঞ্জ হয় সেটা মনে রাখতে হবে অবশ্যই, এবং সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো আমরা আরেকবার রিভিশন দেওয়ার জন্য সেই ফর্মস অফ ভার্বগুলো একবার চেক করে নেব, তাহলে কি হবে আমাদের খুব ইজি হয়ে যাবে ফাইন্ড আউট করা। তো দেখে নিই কীভাবে ফর্মস অফ ভার্বগুলো ছিল। যেমন ইনডেফিনাইটে বেস ফর্ম ছিল আর ভার্বের সাথে এসিএস ছিল, সেটা প্যাসিভে কিন্তু অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম হয়ে যাচ্ছিল। কন্টিনিউয়াসে অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি ছিল, এবং সেটা প্যাসিভে অ্যামিজার প্লাস বিং আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছিল। পারফেক্টে হ্যাজ হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল, আর ভার্বের যে প্যাসিভটা হয়ে যায় যখন পারফেক্টে তখন হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ হ্যাভ বিন আর ভার্ব প্লাস আইএনজি ছিল, আর সেটা কিন্তু প্যাসিভে হ্যাজ হ্যাভ বিন প্লাস বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। তো এই ফর্মসগুলো মনে রাখলেই কিন্তু আমরা খুব ইজিলি যে কোনো সেন্টেন্সকে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডেফিনাইট, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো প্যাসিভে। তো এই স্টেপসগুলোকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভে চেঞ্জ করতে পারবো যে কোনো সেন্টেন্স। গাইজ আরেকবার বলছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যে সেন্টেন্স আমরা পাবো সেই সেন্টেন্সের অবজেক্টটা আর সাবজেক্টটা প্রথমে ফাইন্ড আউট করে নিতে হবে। অবজেক্টটা যেটা অ্যাক্টিভে থাকবে সেটাকেই সাবজেক্ট হিসেবে প্যাসিভে বসাতে হবে। দেন চেঞ্জ দ্য ফর্মস অফ ভার্ব, অর্থাৎ যে টেন্সে থাকবে তার ফর্মস অফ ভার্বটা প্যাসিভের ফর্মস অফ ভার্বটা বসিয়ে দিতে হবে। তারপরে ইউজ অবজেক্ট টু, এখানে মনে রাখতে হবে সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকতে পারে। যদি একটা অবজেক্ট থাকে, যে অবজেক্ট থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব, আর যদি দুটো অবজেক্ট থাকে অর্থাৎ একটু আগে যেটা দেখালাম ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট, তো আমরা সবসময় ইনডাইরেক্ট অবজেক্টকেই সাবজেক্ট হিসেবে ইউজ করি, আর ডাইরেক্ট অবজেক্ট যেটা হয়ে যায় সেটা অবজেক্ট টু হয়ে যায়। তো অবজেক্ট টু যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা অবজেক্ট টুটা জাস্ট আফটার ভার্ব বসিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে
বসাবো না, স্কিপ করে যাব। তারপর ইউজ করতে হবে ইউজ বাই, অর্থাৎ বাই কথাটা ইউজ করার পরে আমাদের সাবজেক্ট অ্যাজ অবজেক্ট ইউজ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভে যেটা সাবজেক্টে থাকবে সেটা প্যাসিভে অবজেক্টের হিসেবে ইউজ করতে হবে। তারপরে পুট দ্য রেস্ট উইদাউট চেঞ্জিং এনিথিং, অর্থাৎ যে বাদ বাকি যেটা পড়ে থাকবে সেন্টেন্সে সেটাই কিন্তু অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে হবে, অর্থাৎ যেভাবে আছে সেন্টেন্সে সেইভাবেই বসিয়ে দিতে হবে। তো এইভাবে যদি আমরা স্টেপসগুলোকে ফলো করি তাহলে আমরা খুব ইজিলি কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভে চেঞ্জ করতে পারবো। তো এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে টেন্সে যে কোনো সেন্টেন্স থাকলে তাহলে সেটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করা যায় সেটাই কিন্তু এখন শিখবো বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পলগুলো শেষ হলে আপনারা শেষে ভিডিও শেষে এক্সারসাইজ পাবেন, যেখানে আপনারা নিজেরা এক্সারসাইজগুলো বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিও শেষে আপনারা সলিউশনসও পাবেন। নিজেরা নিজেদেরকে অ্যাসেস করবেন যে আপনারা কতটা ভয়েস চেঞ্জ ঠিক করতে পারলেন। প্রথমে যে টেন্সটা আমরা শিখছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো আমি এখানে তিনটে এক্সাম্পলস নিয়েছি, ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাবো, তাহলে খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন। প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আই গিভ হিম আ লেটার এভরি ফ্রাইডে। আই গিভ হিম আ লেটার এভরি ফ্রাইডে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে বেছে নিয়েছি, আগেই ফাইন্ড আউট করে নিয়েছি কোনটা কি, যাতে আমার চেঞ্জটা করতে অসুবিধা না হয় এবং আমি খুব ইজিলি একদম 100% কারেক্টলি প্যাসিভে চেঞ্জ করতে পারি। তো প্রথমে সাবজেক্টটা ফাইন্ড আউট করেছি, অর্থাৎ অ্যাক্টর যে সেন্টেন্সের মধ্যে তাকে ফাইন্ড আউট করেছি, যেটা হচ্ছে আই। তো আই এর নিচে আন্ডারলাইন করে দিয়েছি সাবজেক্ট হিসেবে। তারপরে ভার্ব গিভ, গিভ এখানে ভার্ব এবং এরপরে অবজেক্ট ওয়ান, যেটা আমি ইনডাইরেক্ট অবজেক্ট বলেছি হেম, কাকে দিচ্ছি, কাকে দিই, হেম। সো অবজেক্ট ওয়ান যেটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর আ লেটার কি দিই, আ লেটার দুটো অবজেক্টই এখানে আছে, সেই জন্য আ লেটার হয়ে যাবে অবজেক্ট টু। আর এভরি ফ্রাইডে হয়ে যাবে এক্সটেনশন, অর্থাৎ রেস্ট যে অংশটা সেটাকে আমরা এক্সট্রা বা এক্সটেনশন বলতে পারি। তো এরপরে দেখুন আমাদের কিন্তু চেঞ্জ করা খুব ইজি হয়ে যাবে। তো রুলস অনুযায়ী সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। আমি বলেছি যে যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্টই একসাথে থাকে তাহলে কিন্তু অবজেক্ট ওয়ান অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটাই সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হিম, হিমটা যখন সাবজেক্ট হয়ে যায় তখন হয়ে যায় হি। এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি। এরপরে আমরা চলে আসি গিভ ভার্বের ক্ষেত্রে। ভার্বের ফর্মস অফ ভার্বটা যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে প্যাসিভ ফর্মটা আমাদের বসাতে হবে, যেটা হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ভিডিওর আগেই আমি এই কথা নিয়ে আলোচনা করেছি, আপনারা যদি কোনো কনফিউশন থাকে আপনাদের মনে তাহলে আরেকবার ভিডিওটা রিপিট করে নেবেন, তাহলে খুব ইজি হয়ে যাবে। গিভ, তো এখানে আমাদের প্যাসিভ ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হি এর পরে অবশ্যই ইজ বসে, আমরা জানি যেহেতু এটা সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে ইজ বসে, প্লুরাল হলে বা ইউ হলে আর বসে, আর অ্যাম বসে আই এর ক্ষেত্রে। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, সেজন্য আমরা বসেছি ইজ। আর ভার্ব যেখানে গিভ, তাহলে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে গিভেন। তো আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা বাদবাকি অংশটুকু স্টেপ বাই স্টেপ বসাবো, অর্থাৎ আমাদের প্রথমে যেটা বসাতে হবে সেটা হচ্ছে অবজেক্ট টু। যেহেতু দুটো অবজেক্ট আছে অবশ্যই ভার্বের পরে অবজেক্ট টুটা বসাতে হবে। তাহলে আমরা বসিয়ে দিলাম লেটার, এরপরে বসাতে হবে বাই কথাটা, তারপরে সাবজেক্ট অ্যাজ অ অবজেক্ট। সাবজেক্ট এখানে ছিল অ্যাক্টিভে আই, সেটা অবজেক্টে এসে হয়ে যাবে মি। আর বসাবো রেস্টটা, অর্থাৎ এভরি ফ্রাইডে। তো খুব ইজিলি হয়ে গেল আমাদের এখানে সেন্টেন্সটা, দেখুন প্যাসিভ হয়ে গেল। হি ইজ গিভেন এ লেটার বাই মি এভরি ফ্রাইডে। আমাদের অ্যাক্টিভে ছিল আই গিভ হিম আ লেটার এভরি ফ্রাইডে, সেটা প্যাসিভে হয়ে গেল হি ইজ গিভেন এ লেটার বাই মি এভরি ফ্রাইডে। আমিও আপনাদেরকে সাজেস্ট করবো যে যখন আপনারা সেন্টেন্সগুলোকে যদি আপনারা প্যাসিভ ভয়েস চেঞ্জে নতুন হন একদম, তাহলে প্রথমেই যেটা করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এক্সটেনশন এগুলোকে পুরোপুরি ফাইন্ড আউট করে নেবেন। ফাইন্ড আউট করার পরে জাস্ট রিপ্লেস করে দেবেন, তাহলে কিন্তু খুব ইজিলি অ্যাক্টিভ টু প্যাসিভে চেঞ্জ করা সম্ভব হবে। এরপর আসছি নাম্বার টুতে। নাম্বার টু এর এক্সাম্পল ছিল হি ইটস রাইস উইথ মি এভরিডে। হি ইটস রাইস উইথ মি এভরিডে। তো এখানে যেটা আছে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইটস, আর এখানে একটাই অবজেক্ট আছে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট, সেটা হচ্ছে রাইস, সেই জন্য আমরা অবজেক্ট টু লিখেছি। কিন্তু যেহেতু এখানে একটাই অবজেক্ট সেই জন্য আমরা এই রাইসটাকেই কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ করব। আর উইথ মি এভরিডে এটা হচ্ছে এক্সটেনশন। তো চলুন আমরা রিপ্লেস করে দিই
সেন্টেন্সে যে সাবজেক্ট অবজেক্টগুলো আছে, তো অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। তো এখানে যেহেতু কোনো প্রোনাউন নেই, সেজন্য আমরা যেটা অবজেক্ট ছিল সেটাকে ইউজ করব, অর্থাৎ রাইজ। এবার যে সেন্টেন্সটা আছে, আমি আগেও বলেছি এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্ম, প্যাসিভ ফর্ম হচ্ছে am is are প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তো রাইসের পরে অবশ্যই ইজ হবে এবং ইটস এখানে হচ্ছে ভার্ব, তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, যেটা হচ্ছে ইটের। এবং এবার আছে যেহেতু অন্য কোনো অবজেক্ট এখানে নেই, সেই জন্য আমরা এখানে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ইউজ করব, বসাতে হবে বাই, এবং হিটা চেঞ্জ হয়ে যাবে হিম। এরপরে রেস্টটা অ্যাজ ইউজুয়াল, মানে যেরকম আছে এখানে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, উইথ মি এভরি ডে। হয়ে গেল। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম উইথ মি এভরি ডে। দেখেছেন আমরা কি ইজিলি প্যাসিভ চেঞ্জ করতে পারছি, অ্যাক্টিভ টু প্যাসিভ খুব ইজিলি হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু এইভাবেই করতে পারবেন খুব ইজিলি। এর পরেরটাই আমরা যাচ্ছি, যেটা হচ্ছে মানব গেটস আ কয়েন ফ্রম হিজ ফাদার এভরি উইক। মানব গেটস আ কয়েন ফ্রম হিজ ফাদার এভরি উইক, এখানেও আমরা ফাইন্ড আউট করে নিচ্ছি। মানব এখানে সাবজেক্ট, গেটস হচ্ছে ভার্ব, আ কয়েন হচ্ছে অবজেক্ট টু, যেহেতু এখানে অবজেক্ট ওয়ান নেই, অর্থাৎ শুধুমাত্র ডাইরেক্ট অবজেক্ট এখানে আছে আ কয়েন, সেজন্য অবজেক্ট টু হয়েছে। আর ফ্রম হিজ ফাদার এভরি উইক হচ্ছে এক্সটেনশন। এবার আমরা এটাকে ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ কয়েন অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, আ কয়েন। এবার আবারও আমরা ইউজ করব প্যাসিভ ফর্ম অফ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, যেটা হবে ইজ, আর গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গট বা গটেন, দুটোর মধ্যে একটা করতে পারেন, গট বা গটেন। সো আ কয়েন ইজ গট। এবার বাই কথাটা ইউজ করতে হবে এবং সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ইউজ করতে হবে, দ্যাট ইজ মানব। যেহেতু এটা প্রোনাউন না, সেজন্য এটা অ্যাজ ইট ইজ বসে যাবে বাই মানব। আর রেস্ট যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, ফ্রম হিজ ফাদার এভরি উইক। তো এর আনসারটা হলো আমাদের চেঞ্জ করার পরে কয়েন ইজ গট বাই মানব ফ্রম হিজ ফাদার এভরি উইক। তো দেখছেন আমরা কি ইজিলি করতে পারছি এখানে। এরপরে আমরা নেক্সট যে এক্সাম্পলটা আছে, নেক্সট এক্সাম্পলগুলোতে যাব। দেখুন নেক্সট এক্সাম্পলে যেটা আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এবার চলে এসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে আই এম রাইটিং হিম আ লেটার নাও। আই এম রাইটিং হিম আ লেটার নাও। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমরা বুঝতেই পারছি। এখানে সাবজেক্টটা ফাইন্ড আউট করবো আই, ভার্ব হচ্ছে রাইটিং বা অ্যাম রাইটিং আমরা বলতে পারি। এরপরে হচ্ছে হিম অবজেক্ট ওয়ান, আ লেটার অবজেক্ট টু, আর নাও হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট দুটোই আছে। এরকম থাকলে আমরা কি করি, ডাইরেক্ট অবজেক্টটাকে আমরা না ধরে ইনডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করি। তো আমাদের অবজেক্ট ওয়ানটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে, হিমটা চেঞ্জ হয়ে যাবে হি। আর এরপরে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ফর্মটা ইউজ করতে হবে, অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু হি সিঙ্গুলার, সেজন্য ইজ বসাবো এবং ইজের পর একটা বিইং কথাটা ইউজ করবো, এবং ভার্ব রাইটিং তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো রিটেন। এবং অবজেক্ট টু, যেহেতু এখানে সেকেন্ড অবজেক্টটা আছে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট আছে, সেজন্য অবশ্যই এরপরে ভার্বের পরে অবজেক্ট টু বসাবো, অর্থাৎ আ লেটার, আর বাদ বাকিটা বসিয়ে দেবো, অর্থাৎ নাও আছে এটা বসিয়ে দিলাম। তাহলে হি ইজ বিং রিটেন লেটার নাও, এটা হচ্ছে এই সেন্টেন্সের আনসার। দেখেছেন কি ইজিলি আমরা চেঞ্জ করতে পারছি। আপনারাও কিন্তু এইভাবে 100% কারেক্টলি ভয়েস চেঞ্জ করতে পারবেন এবং বাড়ি বসেই। এবার হি ইজ টেকিং টি উইথ মি, হি ইজ টেকিং টি উইথ মি। এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে হি, ইজ টেকিং হচ্ছে ভার্ব, টি হচ্ছে অবজেক্ট টু, এখানে একটাই অবজেক্ট আছে যেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট টি, আর উইথ মি হচ্ছে এক্সটেনশন। তো একইভাবে আমরা অবজেক্ট টুটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করবো, যেটা হচ্ছে টি। এরপরে অ্যাম ইজ আর প্লাস বিং, টি এর পরে অবশ্যই ইজ হবে এবং এরপরে বসাবো বিং, এবং টেকের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে টেকেন, এবং এরপরে থাকবে বাই। যেহেতু অন্য কোনো অবজেক্ট নেই সেজন্য বাই বসাবো, এবং হিটা চেঞ্জ হয়ে যাবে হিম। আগেই আমি বলেছি সাবজেক্টটা অবজেক্টে হয়ে গেলে হিম হয়ে যায়, এবং হিটা চেঞ্জ হয়ে হিম বসালাম, এবং তার সাথে লাস্টে উইথ মি।
যেটা ছিল সেটাই বসিয়ে দিলাম। তো আমাদের সেন্টেন্সটা কি হলো চেঞ্জ করবার, টি ইজ বিং টেকেন বাই হিম উইথ মি। তো এটা হলো সেন্টেন্স। খুব ইজিলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও কিন্তু প্যাসিভে চেঞ্জ করতে পারলাম। এবার চলে আসি নেক্সটে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কীভাবে চেঞ্জ করব, রুলস কিন্তু সেম, শুধুমাত্র আমাদের ফর্মসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভার্বের যে ফর্মটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এখানে আই হ্যাভ গট আ লেটার ফ্রম হিম, আই হ্যাভ গট আ লেটার ফ্রম হিম, আমি তার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ গট ভার্ব, আ লেটার অবজেক্ট টু, একটাই অবজেক্ট আছে, ফ্রম হিম এক্সটেনশন। একইভাবে করব, প্রথমে বসাবো অবজেক্টটা অর্থাৎ আ লেটার, তারপরে বসাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম যেটা ছিল হ্যাজ বা হ্যাভ তারপরে বিন। যেহেতু আমাদের এখানে কনফিউজ হবে না কেউ যে অ্যাক্টিভে হ্যাভ ছিল প্যাসিভে হ্যাজ হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটাকে বসাতে হবে। এখানে সাবজেক্ট আ লেটার অর্থাৎ সিঙ্গুলার আছে, সিঙ্গুলার হলে হ্যাজ হয়, আর প্লুরাল হলে বা আই ইউ থাকলে সাবজেক্টে হ্যাভ হয়। তো এখানে আ লেটারের সাথে হ্যাজ হবে এবং তার সাথে অবশ্যই বিন বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ গেটের পাস্ট পার্টিসিপল গট বা গটানেও করতে পারি। এটা হলে এবং এর সাথে আমরা বসাবো বাই, যেহেতু অন্য কোনো অবজেক্ট নেই সেজন্য ডিরেক্টলি বাই, আইটা হয়ে যাবে মি এবং ফ্রম হিম, এটা যেটা ছিল সেটাই বসিয়ে দেবো। তো হয়ে গেল আ লেটার হ্যাজ বিন গট বাই মি ফ্রম হিম, এটা হয়ে গেল প্যাসিভ খুব ইজিলি। এবার আরেকটা এক্সাম্পল দেখে নিই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো হি হ্যাজ চার্জড মি ফর হিজ লাইফ, হি হ্যাজ চার্জড মি ফর হিজ লাইফ, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে ভার্ব হচ্ছে হ্যাজ চার্জড, মি হচ্ছে অবজেক্ট ওয়ান, এখানে ডাইরেক্ট অবজেক্টটা পেয়েছি আমরা অবজেক্ট ওয়ান, আর ফর হিজ লাইফ এক্সটেনশন। তো এখানে আমরা চেঞ্জ করতে পারবো অবজেক্ট ওয়ান যেটা সেটাই হয়ে যাবে, অর্থাৎ মিটা চেঞ্জ হয়ে যাবে আই, আর হ্যাভ বিন হয়ে যাবে, যেহেতু আই আছে তাহলে আয়ের পরে হ্যাভ বসে এবং হ্যাভ বিন চার্জড হয়ে যাবে, চার্জের পাস্ট পার্টিসিপল চার্জড, আর এরপরে আমরা বসাবো, আর যেহেতু কোনো অবজেক্ট নেই বাই বসাবো এবং বসাবো সাবজেক্ট অর্থাৎ হিম, এবং রেস্টটা সেম থাকবে অর্থাৎ ফর হিজ লাইফ এটাই থাকবে এখানে। তো আই হ্যাভ বিন চার্জড বাই হিম ফর হিজ লাইফ। তো এটা আমরা চেঞ্জ করে নিলাম খুব ইজিলি, আপনারাও এইভাবে করতে পারবেন। আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে আপনারা যদি স্টেপসগুলোকে ফলো করেন তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ আপনাদের কাছে জলের মতো ইজি হয়ে যাবে। এবার চলে আসি নেক্সট টেন্সটাতে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে দুটো এক্সাম্পল আমরা করবো। আই হ্যাভ বিন লুকিং ফর হিম সিন্স মর্নিং, আমি সকাল থেকে তাকে খুঁজছি। এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করবো। প্রথমে সাবজেক্ট ফাইন্ড আউট করলাম, আই হ্যাভ বিন লুকিং হচ্ছে ভার্ব, আর ফর হিম from for him এখানে অবজেক্ট। সো এখানে অ্যাকচুয়ালি লুকিং ফর এখানে ফ্রেজাল ভার্ব, তো এটা পুরোটাই ভার্ব, আর হিম হচ্ছে এখানে অবজেক্ট ওয়ান, আর সিন্স মর্নিং হচ্ছে এক্সটেনশন। তো চলুন, প্রথমে আছে হিম অবজেক্ট ওয়ান ইনডাইরেক্ট অবজেক্ট, সেটা হয়ে যাবে হি, এটা সেন্টেন্স প্যাসিভ। এরপরে হয়ে যাবে ভার্বের যে ফর্মটা প্যাসিভ ফর্মটা সেটা। তো আই হি এর পরে অবশ্যই হ্যাজ বসবে, তারপরে প্যাসিভ ফর্মের জন্য আমি বসাবো বিন প্লাস বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ লুকড ফর, এটা হয়ে গেল ভার্বের পাস্ট, লুকের পাস্ট পার্টিসিপল লুকড, তাহলে লুকড ফর। আর এখানে আছে হি হ্যাজ বিন বিং লুকড ফর মি, এখানে যেহেতু রেডি আমরা পেয়েছি আই হ্যাভ বিন লুকিং ফর হিম, তো এখানে আমরা বাই কথাটা ইউজ করব, লুকড ফর বাই মি, হি হ্যাজ বিন লুকড ফর বাই মি সিন্স মর্নিং। হয়ে গেল আমাদের সেন্টেন্সটা তৈরি, হি হ্যাজ বিন বিং লুকড ফর বাই মি সিন্স মর্নিং। তো এখানে আমরা যেহেতু একটাই অবজেক্ট পেয়েছি সেজন্য এইভাবে আমরা করে দিলাম। এরপরে আমরা সেকেন্ড এক্সাম্পলে যাব, হি হ্যাজ বিন সেন্ডিং মি মানি ফর 2 years, এখানে একটা অবজেক্ট, এখানে দুটো অবজেক্ট আছে দেখুন, হ্যাঁ একটা সাবজেক্ট হি, হ্যাজ বিন সেন্ডিং হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট ওয়ান, মানি হচ্ছে অবজেক্ট টু, তো আর বাকিটা এক্সটেনশন। তো অবজেক্ট ওয়ানটাকেই আমরা অবশ্যই অ্যাজ এ সাবজেক্ট ইউজ করবো, তো আই, মিটা চেঞ্জ হয়ে যাবে আই, আর আয়ের পরে হয় হ্যাভ, তারপরে বিন প্লাস বিইং, তারপরে সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ট, আর মানি যেহেতু অবজেক্ট টু আছে আমাদের অবশ্যই ভার্বের পর অবজেক্ট টুটা বসিয়ে নিতে হবে এবং তারপর বসাবো বাই হিম, হিটা চেঞ্জ হয়ে হিম হয়ে যাবে এবং ফর 2 years, ফর 2 years।
তো দেখলেন আমরা খুব ইজিলি চারটে টেন্সকে কিন্তু ইজিলি প্যাসিভ চেঞ্জ করলাম, অ্যাক্টিভ টু প্যাসিভে করে দিলাম উইদাউট এনি টেনশন। খুব ইজিলি আপনারাও এটা বাড়ি বসে করতে পারবেন, দেখবেন খুব ইজি লাগবে। সো ইয়েস এক্সারসাইজটা করতে হবে আমাদের। তো এখানে এক্সারসাইজে 8টা কোয়েশ্চেন আছে, ইউ ক্যান রাইট ইট ডাউন অ্যান্ড চেঞ্জ ইট ইন্টু প্যাসিভ অ্যাকর্ডিং টু দ্য রুলস। সো আই সেন্ড হিম আ gift every year, he reads book every morning, Madhu is baking cake for me, we are getting a solution now. Ranu has enhanced money for her business, mother has cooked meat in the morning, I have been cleaning my room since morning, Ronita has been taking tea for 15 minutes. So you can write it down, take time and match your answer with the answer sheet. Answer sheeটের সাথে অবশ্যই আপনার আনসারগুলো ম্যাচ করুন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন আপনার কতটা ডেভেলপমেন্ট হলো ভয়েস চেঞ্জে। তো চলুন আনসারগুলো দেখে নেওয়া যাক। He is sent a gift every year, book is read by him every evening, cake is being baked by Madhu for me, a solution is being bought by us now, money has been enhanced by Ranu for his business, meat has been cooked by Mother in the morning, my room has been being cleaned by me since morning. Tea has been being taken by Ronita for 15 minutes. So this is the answer. Hope that you understood. সো এভরিওয়ান, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা অবশ্যই ভয়েস চেঞ্জটা বুঝতে পেরেছেন। ভয়েস চেঞ্জের লেসনটাকে কয়েকটা ভাগে আমরা ভাগ করেছি। তো আজকে শুধুমাত্র আপনারা পার্ট 1টা পেয়েছেন, এর পরবর্তীকালে পার্ট 2 এবং পরবর্তীকালে 3, 4 এগুলোও আপনারা পাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আরও মজাদার এবং ইউজফুল ভিডিওস পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, বাই।